আসসালামু আলাইকুম এভরিওয়ান। অবশেষে সকলে সেই মাহেন্দ্রক্ষণ, সেই মহাকাঙ্ক্ষিত নিলাম আজ বিকেলে রাজধানীর রেডিসন ব্লুতে অনুষ্ঠিত হচ্ছে। বিপিএল এর নিলামকে সামনে রেখে অলরেডি দেশি বিদেশি অনেক ক্রিকেটার নাম লিখেছে। এর মধ্যে থেকে বিদেশি 500 ক্রিকেটার নাম লিখেছে, যার মধ্যে থেকে 250 জনের কাছাকাছি ক্রিকেটারকে নিলামে তোলা হবে। অন্যদিকে দেশীয় 166 জন ক্রিকেটার প্রথমে ছিল, পরবর্তীতে 10 জন বাদ পড়ে গেছে এবং নতুন করে 14 জন ঢুকে এখন 170 জনের তালিকা হয়েছে। তার মধ্যে থেকে 12 জন ক্রিকেটার অলরেডি ডিরেক্ট সাইনিং এর দল পেয়ে গেছে। বাকি 158 জন ক্রিকেটারকে বিপিএল এর নিলামে তোলা হবে, যার মধ্যে থেকে কমপক্ষে 72 জন দেশীয় ক্রিকেটার দল পাবে। অন্যদিকে বিদেশি ক্রিকেটারদের মধ্যে কমপক্ষে 12 জন ক্রিকেটার প্রত্যেকটি দল থেকে কমপক্ষে 2টা করে বিদেশি নেওয়া হবে নিলাম থেকে। 6 দলে 12 জন বিদেশি ক্রিকেটার কমপক্ষে নেওয়া হবে। এছাড়াও বিপিএল এর নিলামের মধ্যে কিছুটা পরিবর্তন সহ পূর্ণাঙ্গ নিলাম পদ্ধতি কিভাবে পরিচালিত হবে সেটি আজকের ভিডিওতে কথা বলবো। এখন প্রথম প্রশ্নটি তো আসে যে বিপিএল এর নিলাম যে হবে, নিলামটা পরিচালনা করবে কে? বিপিএল এর নিলাম পরিচালনা করার জন্য বিপিএল এর সাবেক নিলামের হোস্ট ওরমান রাফে নিজাম নামে একজন ব্যক্তিকে বিপিএল এর নিলামের হোস্ট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। 2012-13 বিপিএল এ উরমান রাফে নিজাম বিপিএল এর হোস্ট হিসেবে দায়িত্ব পালন করেছিল। তারপর এখন প্রায় 12 বছর পর বিপিএল এর নিলামে আবারও পুনরায় সে ব্যাক করছে। বাংলাদেশে একটি প্রতিষ্ঠান ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানে বোর্ড অফ ডিরেক্টরের অন্যতম একজন ডিরেক্টর হিসেবে সে দায়িত্বাধীন আছেন। সেটা আমাদের জেনে লাভ নেই। আমরা যদি মেইন পয়েন্টে আসি, বিপিএল এর নিলাম কি পদ্ধতিতে আয়োজিত হবে। প্রথমত যখন বলা হয়েছিল যে বিপিএল এর যে ক্রিকেটারদেরকে 6টি ক্যাটাগরিতে বিভক্ত করা হয়েছে, এর মধ্যে থেকে এ ক্যাটাগরি থেকে একজন, বি ক্যাটাগরি থেকে 3 জন, সি ক্যাটাগরি থেকে 3 জন, ডি ক্যাটাগরি থেকে 3 জন, ই ক্যাটাগরি থেকে 2 জন এবং এফ ক্যাটাগরি থেকে আনলিমিটেড ক্রিকেটার নেওয়া যাবে, সেই নিয়ম থেকে সরে এসেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। এখন এ এবং বি ক্যাটাগরি মিলিয়ে কমপক্ষে 2 জন ক্রিকেটারকে নিলাম থেকে দলগুলোকে নিতে হবে। সি এবং ডি ক্যাটাগরি মিলিয়ে কমপক্ষে 6 জন ক্রিকেটারকে নিলাম থেকে নিতে হবে এবং ই এবং এফ ক্যাটাগরি মিলিয়ে কমপক্ষে 4 জন ক্রিকেটারকে নিলাম থেকে নিতে হবে। এই নিয়মে তারা এসেছে। এতে করে কিন্তু এখন নিলামটা অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করবে, কারণ আগে যেরকমটা ছিল যে এ ক্যাটাগরি থেকে কমপক্ষে একজন নিতে হবে, সেরকম করতে গেলে কিন্তু এ ক্যাটাগরিতে থাকা যে মাত্র লিটন দাস এবং নাইম শেখ 2টা ব্যাটসম্যান রয়েছে, সেক্ষেত্রে তখন দেখা যাবে যে বাকি যেই আহ, দলগুলো রয়েছে নোয়াখালী এক্সপ্রেস এবং চট্টগ্রাম রয়্যালস ছাড়া, তারা কিন্তু আর তাকে দলে নেওয়ার জন্য বিড করতে পারবে না। তবে এখন যেহেতু নিলামের মধ্যে পরিবর্তন এসেছে, এতে করে কিন্তু এখন যেহেতু প্রত্যেকটি দলকে কমপক্ষে 12 জন ক্রিকেটার দলে নিতে হবে নিলাম থেকে, এবং এখন কিন্তু তাদের সুযোগ রয়েছে যারা এক ক্যাটাগরি ক্রিকেটার ইতিমধ্যে নিয়ে ফেলেছেন একটা করে, এখন আবারও তারা এক ক্যাটাগরি থেকে প্লেয়ার নিতে পারবে। এ এবং বি ক্যাটাগরি থেকে কমপক্ষে 2 জন ক্রিকেটার নিতে হবে। সেক্ষেত্রে এক ক্যাটাগরি থেকে এখন পর্যন্ত 2টা প্লেয়ার অ্যাভেলেবেল রয়েছে এবং বি ক্যাটাগরিতে এখনো প্রায় নয় 8 জন 12 জন ক্রিকেটার কিন্তু এখনো অ্যাভেলেবেল আছে, যাদেরকে বি ক্যাটাগরি থেকে দলভুক্ত করা যাবে। এবং বি ক্যাটাগরিতে থাকা, এ ক্যাটাগরিতে 2 জন এবং বি ক্যাটাগরিতে থাকা অ্যাভেলেবেল 12 জন, এই মোট 14 জন ক্রিকেটারের মধ্যে প্রত্যেকটি দলকে কমপক্ষে 2 জন ক্রিকেটারকে দলে নেওয়া যাবে। সেই হিসাবে 6টা দল কমপক্ষে 12 জন ক্রিকেটারকে তো নিবেই। বাকি একাধিক কিছু দল থাকতে পারে যে একাধিক প্লেয়ার দলে নিলে সেক্ষেত্রে 14 জনের কোটা পূরণ হয়ে যাবে। সি এবং ডি ক্যাটাগরিতে কিন্তু যথাক্রমে 17 এবং 26 জন দেশীয় ক্রিকেটার নাম লিখেছে। মোট 43 জন ক্রিকেটার এখানে আছে। এই 2 ক্যাটাগরি মিলিয়ে প্রত্যেকটি দল কমপক্ষে 6 জন ক্রিকেটারকে দলে বেরাতে হবে। তবে এখানে আবার একটা টুইস্ট আছে, সেটা বলছি। সেটা হচ্ছে ই এবং এফ ক্যাটাগরি থেকে কমপক্ষে 4 জন ক্রিকেটারকে নিলামে দলভুক্ত করতে হবে। এই নিয়ম কিন্তু করে রাখা হয়েছে। অর্থাৎ সি এবং ডি ক্যাটাগরি থেকে 6 জন, ই এবং এফ ক্যাটাগরি থেকে 4 জন, অর্থাৎ 6 4 10 জন ক্রিকেটার। তবে কিছু ক্ষেত্রে যদি দলগুলো যদি 2টা সমান করতে পারে, তাহলে তাদেরকে ওই নিয়মে তাদেরকে পারমিশন দেওয়া হবে। অর্থাৎ যদি তারা সি ডি থেকে 5 জন ক্রিকেটার এবং ই এবং এফ ক্যাটাগরি থেকে যদি 5 জন ক্রিকেটার করে নেয়, তাহলে তারা যদি 10 জন ক্রিকেটারের কোটা পূরণ করে, তাহলে তাদেরকে এই নিয়ম ভঙ্গের সুযোগ দেওয়া হবে। সেক্ষেত্রে সেটা কম্বিনেশনের উপরে ডিপেন্ড করেই হবে। এখন এছাড়াও কিন্তু নিলামে কমপক্ষে দেশীয় 12 জন ক্রিকেটার নেওয়া যাবে এবং সর্বোচ্চ 14 জন ক্রিকেটার নেওয়া যাবে। আর নিলামে দলগুলোর দেশীয় ক্রিকেটারদের বাজেট ধরা হয়েছে 4.5 কোটি টাকা। যদিও সেটা পুরনো খবর। এই 4.5 কোটি টাকার মধ্যে নিলাম থেকে কমপক্ষে 12 জন দেশীয় ক্রিকেটার এবং সর্বোচ্চ 14 জন দেশীয় ক্রিকেটার নিতে পারবে। নিলামের আগে যে 2টা করে ডিরেক্ট সেলিং করিয়েছে দলগুলো দেশীয়, সেগুলো এই 4.5 কোটি টাকার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে না, যার কারণে এখানে কোনো বাধা থাকছে না। বিদেশি ক্রিকেটারদেরকে প্রত্যেকটি দলকে কমপক্ষে 2 জন করে ক্রিকেটার নিলাম থেকে নিতে হবে এবং নিলামের বাইরে যত খুশি তারা তত ক্রিকেটার নিতে পারবে নিলামের পরে। তবে নিলামের আগে প্রত্যেকটি দলকে কমপক্ষে একজন বিদেশি এবং সর্বোচ্চ 2 জন বিদেশি দলে নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। সেই হিসাবে চট্টগ্রাম রয়্যালস একমাত্র দল, তারা একটা মাত্র বিদেশি ডিরেক্ট সেলিং এর দলে ভিড়িয়েছে এবং বাকি 5টি দল 2টা করে বিদেশি ক্রিকেটার ঘোষণা দিয়েছে। যদিও নিয়েছে তো অনেকগুলা, কিন্তু 2টা করে বিদেশি তারা ঘোষণা দিয়েছে। এখন তাদের নিলাম থেকে
কমপক্ষে 2 জন বিদেশি নিতে হবে এবং নিলাম থেকে বিদেশি ক্রিকেটারদের দলভুক্ত করার ক্ষেত্রে তাদেরকে $3,50,000 বাজেট ধরে দেওয়া হয়েছে। তবে আবার এই বাজেটের মধ্যে টুইস্ট আছে। কমপক্ষে যে 2টা ক্রিকেটার তারা নিলাম থেকে নিবে বিদেশি ক্রিকেটার, ওই 2 জন পাশাপাশি ডিরেক্ট সাইনিংয়ে যে তারা কমপক্ষে 1 থেকে 2 জন যে বিদেশি ক্রিকেটার নিয়েছে, এই 3-4 জন ক্রিকেটার মিলিয়ে মূলত $3,50,000 সেই বাজেটটা, বিদেশি ক্রিকেটের বাজেটটা ধরা হয়েছে। মোদ্দা কথা, $3.5 লক্ষ যে বাজেটটা বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে, সেই বাজেটের মধ্যেই নিলামের আগে ঘোষিত যেই বিদেশি ক্রিকেটার আছে এবং নিলাম থেকে যে 2 জন করে নেওয়া হবে সেটা ইনক্লুডেড থাকবে। দেশীয় ক্রিকেটারদের ক্ষেত্রে যেরকম নিয়মটা অন্যরকম, যে যাদেরকে ডিরেক্ট সাইনিংয়ে দলে ফিরেছে সেগুলো $4.5 কোটি বাইরে, কিন্তু বিদেশিদের ক্ষেত্রে $3.5 লক্ষ ভিতরে হচ্ছে নিলামের আগে ডাক দেওয়া ক্রিকেটাররা। নিলামের পদ্ধতিতে আমরা সকলেই জানি যে এ, বি, সি, ডি, ই এবং এফ ক্যাটাগরি, 6টি ক্যাটাগরিতে দেশীয় ক্রিকেটারদের বিভক্ত করা হয়েছে। এর মধ্যে থেকে এ ক্যাটাগরিতে ক্রিকেটারদের ভিত্তিমূল্য হচ্ছে $50 লক্ষ, বি ক্যাটাগরির $35 লক্ষ, সি ক্যাটাগরি $22 লক্ষ, ডি ক্যাটাগরি $18 লক্ষ, ই ক্যাটাগরি $14 লক্ষ এবং এফ ক্যাটাগরি ক্রিকেটারদের ভিত্তিমূল্য হচ্ছে $11 লক্ষ। এর মধ্যে থেকে এ ক্যাটাগরি ক্রিকেটারদের নিলামে ডাকা হবে প্রতি ডাকে $5 লক্ষ করে বাড়বে, বি ক্যাটাগরির প্রতি ডাকে $3 লক্ষ করে বাড়বে, সি ক্যাটাগরি ক্রিকেটারদের প্রতি ডাকে $1 লক্ষ করে বাড়বে, ডি, ই এবং এফ ক্যাটাগরি ক্রিকেটারদের প্রতি ডাকে $50,000 করে বাড়বে। তবে যখন একবার নিলাম হয়ে যাবে, মেইন অকশন শেষ হওয়ার পর যেসব দেশীয় ক্রিকেটাররা আনসোল্ড থেকে যাবে তাদের ক্ষেত্রে এক্সট্রা একটা নিলাম বা এক্সট্রা একটা অকশন আয়োজিত হবে। তখন প্রত্যেকটি যে ক্রিকেটাররা রয়েছে এ, বি, সি, ডি এবং ই ক্যাটাগরি ক্রিকেটারদের সবার অবনমন হয়ে যাবে, অর্থাৎ সবাই এক ধাপ করে নিচে নেমে যাবে তাদের ক্যাটাগরি। সেক্ষেত্রে এ ক্যাটাগরির কোনো ক্রিকেটার যদি আনসোল্ড থেকে যায়, সেক্ষেত্রে যখন নেক্সট এক্সট্রা অকশন হবে, এক্সট্রা নিলাম, তখন এ ক্যাটাগরি ক্রিকেটারের এক ধাপ নেমে সে বি ক্যাটাগরি ক্রিকেটার হয়ে যাবে, বি ক্যাটাগরি ক্রিকেটার সি, সির ক্রিকেটার ডি, ডির ক্রিকেটার ই এবং ইর ক্রিকেটার এফ ক্যাটাগরিতে নেমে যাবে। তবে এফ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটার যারা আনসোল্ড থাকবে তাদেরকে আর নামানো হবে না, তাদেরকে সেই ক্যাটাগরি হিসেবেই কিন্তু মূল্যায়ন করা হবে। বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে আমরা সকলেই জানি যে এ, বি, সি, ডি এবং ই 5টি ক্যাটাগরিতে প্লেয়ারদেরকে বিভক্ত করা হয়েছে। এর মধ্যে থেকে এ ক্যাটাগরি ক্রিকেটারদের ভিত্তিমূল্য হচ্ছে $35,000, বি ক্যাটাগরি হচ্ছে $25,000, সি ক্যাটাগরি $20,000, ডি ক্যাটাগরি $15,000 এবং ই ক্যাটাগরি ক্রিকেটারদেরকে $10,000 ভিত্তিমূল্যে রাখা হয়েছে। এবং নিলামে ডাকের ক্ষেত্রে এ ক্যাটাগরির $35,000 প্লেয়ারকে ডাকা হবে প্রতি ডাকে $5,000 করে, বি ক্যাটাগরিকে ডাকা হবে প্রতি ডাকে $3,000 করে, সি ক্যাটাগরি ডাকা হবে $2,000 করে, ডি ক্যাটাগরি ক্রিকেটারকে ডাকা হবে $1,500 করে এবং এফ ক্যাটাগরির ক্রিকেটারকে ডাকা হবে প্রতি ডাকে $1,000 করে প্রতি ডাকে। মোটামুটি এই হচ্ছে বিপিএল এর আসন্ন এই নিলামের নিয়ম পদ্ধতিগুলো। যতটুকু জানা গেছে, বিপিএল এর যেই নিলামটা বিকেল 3টায় অনুষ্ঠিত হওয়ার কথা, সেটা 1 ঘন্টা পিছিয়ে 4টার সময় শুরু হতে পারে। তবে এটা কোনো ম্যাটার করে না, দিনটা তো আর পরিবর্তন হয়নি, কারণ এর আগে 4 বার বিপিএল এর নিলামের তারিখ চেঞ্জ হয়েছে। 17 নভেম্বর, 21 নভেম্বর, 23 নভেম্বর এবং সবশেষ 30 নভেম্বর। এখানে তো মাত্র 1 ঘন্টা পিছিয়ে আছে, এতে কোনো সমস্যা হওয়ার কথা না, তাতে বেশি প্রস্তুতি কিন্তু নিতে পারবে দলগুলো। তো এই হচ্ছে সবশেষ নিলাম পদ্ধতির সকল খুঁটিনাটি আপডেট। আশা করি আপনারা আপডেট পেয়ে গেছেন ভালোভাবেই। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, মাজার ইসলামী চ্যানেলের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।